আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তাই আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে নতুন একটি ভর্তা রেসিপি করলাম। তার জন্য ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে থেকে ব্লগটি দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। দেখেন একটা কাঁঠাল কোটা নিয়ে বসে গেছে। আরে না এত বড় কাঁঠাল কি আমি খেতে পারি? আমি তো কাঁঠালের একটা সার পর্যন্ত খাই না, কিন্তু আমি না খেলে কি হবে? বাসার তো অন্য মানুষ খায়। শুধু বিচিগুলো বের করে নিয়ে কাঁঠালগুলো রেখে দিলাম। তারপর বিচিগুলো নিয়ে ছাদের উপর যেয়ে গেছে, যেহেতু আমি রান্না করব। আর ছাদের উপর এত রোদ ছিল, বিচিগুলো দিয়েই শুকাই যাবে। আমিও পর্যন্ত শুকাই যাব যদি ছাদে থাকি, এত রোদ ছিল। তারপর আমাদের ভিয়ের মরিচগুলো লেড়ে দিয়েছি। দেখেন কি অবস্থা, বৃষ্টির পানিতে একদম ভিজা ভিজা হয়ে গেছে। তাও একটু রোদ পড়ছিল, তাই একটু হালকা হালকা গরম হয়েছে। তারপর বিচিগুলো শুকাই গেছে, এত রোদ হয়েছে বীজগুলো একদম শুকনা শুকনা হয়ে গেছে। তারপর বিচিগুলো আমি তুলে নিলাম। খুব বেশিক্ষণও লাগেনি, এত রোদের তাপ। হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ এমন রোদ উঠছে, বোঝাই যাচ্ছে না যে কি একটা আবহাওয়া। তারপর এই তো বিচিগুলো নিয়ে আমি একদম নিচে চলে গিয়ে কুটে বেছে নিলাম। পরিষ্কার করে একদম সাদা করে কুটে নিয়েছি। তারপর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করতে হবে, না হলে দেখেন সাদা সাদা কত আঠা আছে এখানে। সুন্দর মতো আমি 2-3 বার ধুয়ে নিলাম ভালোভাবে। তারপর এই তো দেখেন কি অবস্থা, কত যে সাদা আঠা আছে এর ভেতরে, কাঁঠালের আঠা যাকে আমার হাতেও অনেক আঠা ভরে গেছে, একদম আঠা আঠা করছে হাতটা। তারপর একবারে সুন্দর মতো ধুয়ে তার কড়াইয়ে গরম পানিতে দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ মুসুরের ডালও ব্যবহার করেছি, যাতে খেতে বেশি সুস্বাদু লাগে। তারপর এই তো কাঁচামরিচ অনেকগুলো দিব, আর রসুন। ভর্তাতে কাঁচামরিচ আর রসুন থাকলে কিন্তু বেশি স্বাদ লাগে। আর এদিকে দেখেন 1 বাটি কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, আমাদের ভুঁইয়ের এগুলো দেশি পেঁয়াজ, তাই সবগুলো দিয়ে একদম চড়াই দিলাম চুলাতে। আর এদিকে চুলাটা ধরাতেই পারছি না, বর্ষার দিনে খড়িগুলো একদম ভিজে ভিজে আছে, জ্বলতেই চাচ্ছে না। তারপর দেখেন কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আসলে কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একদম মমের মতন সিদ্ধ হয়ে যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর রান্না করতে করতে আবারও বৃষ্টি চলে আসছে, কি একটা আজব আবহাওয়া হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। এর মাঝে মাঝে দেখেন কত সুন্দর একটা ফ্লেভার যে আসছে। আমি রান্না করছি, আমি বুঝতে পারছি। এই তো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডাবু নিয়ে ভালোভাবে ঘুটে নেব। সবাই বলবেন ডাবু দিয়ে ঘুটছেন কেন, কিন্তু ডাবু দিয়ে ঘুটলে কিন্তু বেশি ভালো হয়। একদম মমের মতন সিদ্ধ হয়েছে, আর ডাবু দিয়ে ঘুটলে একদম মসৃণ হয়ে যাবে, কোনো গোটা গোটা থাকবে। তারপর আমি কড়াই থেকে সুন্দর মতো তুলে নিলাম। দেখেন এত সুন্দর আঠা আঠা হয়েছে আর কি। আর ফ্লেভারটা আসল টাকি মাছের ভর্তার মতো। আমি কোনোদিন কাঁঠালের বিচির ভর্তা খাইনি, এবার ফার্স্ট টাইম। তারপর এই তো শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ একটু লবণ দিয়ে সুন্দরভাবে মশলাইছি। এই শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে মশলাইলে যে ঘ্রাণ আসে, ঘ্রাণটাই যেন পেট ভরে যায়। তারপর সুন্দর মতো কষলি আমাদের দেশি সরিষার তেল, এগুলো আমাদের বাসায় সরিষার করেছিল, এগুলো খাঁটি সরিষা। আর খাঁটি সরিষার তেলের যে কি ঘ্রাণ। তারপর সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি। দেখেন কি মজাদার যে লাগছে খেতে, পুরো টাকি মাছের ভর্তার মতনই হয়েছে। যারা খাননি কখনো তারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে এসে বলবেন যে কেমন লেগেছে। আর যারা খাইছেন তারা তো বুঝতেই পেরেছেন যে কি জিনিস, এত মজারে ভাই কি আর বলবো। আমি আর কিছু বলবো না, হলে বলবেন নিজের প্রশংসা নিজেই করছি। সবাই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। এই তো আমার সানা করতে দেরি, কিন্তু খেতে দেরি নাই। খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।